নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ারের তরফ থেকে গৌতম গাঙ্গুলি বলছি। আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে স্নান করবেন আর জল খাবেন। আমি প্রতিদিনই বলি এই কথাটা। কেন বলি? ডিহাইড্রেশন যাতে না হয় সে জল খাবেন আর শরীরকে ঠান্ডা রাখার জন্য স্নান করবেন। যারা অফিস যাত্রী, যারা অফিস করেন, তারা তো ৩-৪ বার স্নান করার উপায় নেই। তারা সকালে একবার স্নান করবেন, অফিস থেকে এসে একবার স্নান করবেন, রাত্রে শুতে যাওয়ার আগে একবার স্নান করবেন। তাহলে দেখবেন ঘুম ভালো হবে, আপনার শরীরও ভালো থাকবে। অর্থাৎ আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে লিনতাপ হয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, নুন বেরিয়ে যাচ্ছে। পারলে একটু ওআরএস এর জল খাবেন। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার ওষুধগুলো বলব। তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করছি। আমার চ্যানেল যারা ফলো করেন, তাদের কাছে আমি আবার অনুরোধ করছি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই দেবেন। ঠিক আছে? এবার একটি আজকে এমন একটি ওষুধের রোগের সম্বন্ধে কথা বলবো। সেই রোগটি হচ্ছে স্বরভঙ্গ বা অ্যাপনা। স্বরভঙ্গ বা অ্যাপনা। অর্থাৎ দেখবেন অনেককে গলায় এইভাবে খাকারি দিতে হয়। মনে হয় গলায় কিছু একটা কফ বা কিছু জমে আছে। আর তার তার সঙ্গে থাকে গলা ভাঙা। আমি বলি কি, ওয়েথিয়া, ওয়েথিয়া 30 একটা বেস্ট মেডিসিন। ওয়েথিয়া 30 আপনি 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3-4 বার খান। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার এই গলা খাকারি দেওয়াটা বন্ধ হয়ে গেছে। আর তাদের প্রসঙ্গে চলে আসছি, এই ভোটযুদ্ধ গেল, যারা প্রচুর পরিমাণে বক্তৃতা দিয়েছেন, গলা ভেঙে গেছে, যারা গান করেন, গলা ভেঙে যায়, গান করতে করতে গলা ভেঙে স্বরভঙ্গ হয়ে গেছে, ভাবছি কী করবো, স্টেজে গিয়ে কীভাবে গান গাইবো। তাদেরকে বলছি অবশ্যই কস্টিকাম, কস্টিকাম 200, কস্টিকাম 200 দিনে 4 বার করে খাবেন। আর আপনি যখন স্টেজে উঠবেন না, হয় বক্তৃতা দিতে বা গান গাইতে, তখন কোকা, কোকা মাদার 10 ফোঁটা করে 2-3 বার খেয়ে নিন। দেখুন আপনি একদম পরিষ্কার গলায় গান গাইছেন, আপনার গলার স্বর একদম পরিষ্কার হচ্ছে। আর আপনি যদি বক্তৃতা করেন তো দেখবেন আপনার গলা ভাঙছে না, আপনি বিন্দাস একদম বক্তৃতা করতে পারছেন। তার সঙ্গে আরেকটি খুব প্রয়োজনীয় ওষুধের কথা বলে নিচ্ছি, সোলেনিয়াম, সোলেনিয়াম 200। এটা একদম খামেরই খাবেন। যা ওষুধ খান না কেন তার সঙ্গে সোলেনিয়াম 200 খাবেন। দিনে 3-4 বার খাবেন। প্রয়োজন পড়লে দুবার খেলেও কাজ দেয়। এতে কী হবে, আপনার এই কণ্ঠনালীটাকে সোলেনিয়াম পরিষ্কার করে দেয়। ফলে কী হবে, আপনার স্বরভঙ্গ আর হবে না। আর গলাও ভেঙে যাবে না। আপনি ভালোভাবে কথাও বলতে পারবেন, গান গাইতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে একটা কথা বলি, চিৎকার করে, বেশি চিৎকার করে গলায় প্রেশার দিয়ে কথা বলবেন না বা গান গাইবেন না। মাউথ স্পিকার যেহেতু সামনে থাকে, অনেকের অভ্যাস আছে মাউথ স্পিকারের সামনে জোরে জোরে কথা বলা বা জোরে জোরে গান গাওয়া। কোনো দরকার নেই। আপনি আস্তেই গান গান না, মাউথ স্পিকার ঠিক ক্যাচ করে নেবে। এই নিয়মগুলি মেনে চলবেন। আর তার সাথে সাথে ফসফরাস 200, ফসফরাস 200 একটি অতি প্রয়োজনীয় ওষুধ। যখন দেখবেন এই ওষুধগুলি কোনো কাজ করছে না, তখন ফসফরাস 200 দিনে 2-3 বার খান। আমার কথা শুনুন, দেখবেন ওই ওষুধগুলিই দেখবেন প্রচণ্ড পরিমাণে কাজ করছে। আপনার গলার স্বরভঙ্গ কমে গেছে, আপনার গলা ব্যথা কমে গেছে, আপনার গলা খাকারি দেওয়া কমে গেছে। আপনি বিন্দাস কথা বলছেন, গান গাইছেন, বক্তৃতা দিচ্ছেন। এই ওষুধগুলি ফলো করুন এবং আপনাদের সবাইকে আমার তরফ থেকে, গাঙ্গুলি হোমিও কেয়ারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলুন। পজিটিভ মেন্টালিটি নিয়ে চলুন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। এই বলে এখানেই আজকের মতো শেষ করলাম। নমস্কার।